হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি চলে এলো খুব বড় একটা আপডেট। ক্লাস 11-12-এর যে এবার এবার যে নতুন শিক্ষা পদ্ধতি এসছে সেখানে সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে। তো তাদের সিলেবাস আমরা আহ, এম, তার সিলেবাস আমরা আলোচনা করব। ম্যাথ যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো তাদের জন্য এই সিলেবাসটা। তো চলো, ক্লাস 11-এ সেমিস্টার 1-এ কী কী টপিক রয়েছে সেগুলো আমরা দেখি। তাহলে ক্লাস 11 সেমিস্টার 1 প্রথমে রয়েছে ফুল মার্কস, মানে 40 মার্কের এক্সাম হবে। এটা সেমিস্টার 1 নাকি এমসিকিউ হওয়ার কথা। তো যখন তোমাদের বুক আসবে তখন সেখানে বুঝতে পারবো যে এমসিকিউ দেবে না বড় কোশ্চেন থাকবে। তো যাই হোক, এখন সিলেবাসটা তোমরা দেখে নাও। তাহলে ইউনিট ওয়ানে রয়েছে সেট অ্যান্ড ফাংশন। প্রথমে রয়েছে ইউনিট 1-এ সেটস অ্যান্ড ফাংশন। সেট সব যে সাবসেট কাকে বলে, ডেফিনিশন, এমটি সেট এইসব আছে। এখান থেকে মার্কস আসবে তোমার চার চার মার্কস আসবে সেট থেকে। তারপরে আসে রিলেশন অ্যান্ড ফাংশন থেকে আসবে 4 মার্কস। তারপরে রয়েছে ত্রিকোণমিতি ফাংশন, যেমন সাইন কস ট্যান এইসব ফাংশন যেগুলো রয়েছে সে নিয়ে অঙ্ক থাকবে, তো সেইখানে থাকবে 7 মার্ক। তারপরে নেক্সট আমরা আসবো ইউনিট 1 শেষ, এবার ইউনিট টু থেকে টোটাল আসবে 15 মার্ক। ইউনিট 2-এ রয়েছে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকে আসবে 6 মার্কস। তারপরে রয়েছে লিনিয়ার ইকুয়ালিটি থেকে আসবে 4 মার্কস। তারপরে রয়েছে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, এখান থেকে আসবে 5 মার্কস। তো টোটাল তোমাদের 15 মার্কস এই ইউনিট 2 থেকে আসবে। এবার ইউনিট 3-তে রয়েছে টোটাল আসবে 10 মার্কস। 10 মার্কস আসবে লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ। এটা হয়ে যাবে আমাদের ইউনিট 3-তে একটা চ্যাপ্টারে লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ থেকে 10 মার্ক আসবে। এখানে খুব সহজ অঙ্কগুলো আছে, এখান থেকে তোমরা খুব সহজে নাম্বারটা পেয়ে যেতে পারো। তাহলে নেক্সট এটা হয়ে গেলো আমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস। নেক্সট আমরা আসবো সেকেন্ড সেমিস্টার। তাহলে ক্লাস 11-এর সেমিস্টার 2। সেমিস্টার 2-এ রয়েছে ইউনিট 1-এ রয়েছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, মানে অ্যালজেব্রা পার্টের এই পার্টটা আছে। এখান থেকে আসবে 3। এই ইউনিট 1 থেকে টোটাল আসবে 15 মার্ক, তাহলে এই পার্টটা থেকে আসবে 3। এখানে সেমিস্টার 2-এ বড় কোশ্চেন আসার কথা। তো বই বেরোলেই আমরা জানতে পারবো, বা প্রথম একবার এক্সাম হলে তা বুঝতে পারবো কিভাবে কি তারা করছে। তো 2 নম্বর রয়েছে বাইনোমিয়াল থিওরেমে আছে 6 মার্ক। সিকোয়েন্স অ্যান্ড সিরিজে রয়েছে 6 মার্ক। আর ইউনিট টু হয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা জিওমেট্রিক পোর্শনে রয়েছে। সেখানে রয়েছে স্ট্রেট লাইন, কনিক সেকশন আছে। স্ট্রেট লাইন থেকে আসবে 5, কনিক সেকশন থেকে আসবে 10। আর ইউনিট থ্রি রয়েছে স্ট্যাটিক্স অ্যান্ড প্রবাবিলিটি। স্ট্যাটিক্স থেকে আসবে 3, আর প্রবাবিলিটি থেকে আসবে 7। প্রবাবিলিটি র্যান্ডাম এক্সপেরিমেন্ট, স্যাম্পল ভ্যালু এসব আছে। এগুলো খুব সহজ আছে, তো এগুলো করতে হবে তোমাদের। আর নেক্সট এটা গেল 11-এর সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। এরপরে এরপরে আসবো আমরা ক্লাস 12 মানে সেমিস্টার 3 এটা ক্লাস 12টা মানে সেমিস্টার 3 and 4 সম্ভবত তোমরা বাইরের স্কুলে, যেমন এইচএস হতো বাইরের স্কুলে সেন্টার পড়তো, ওইরকম ভাবে এখানে সেন্টার পড়তে পারে। আর 11টা তোমাদের স্কুলে হবে। তো ক্লাস 12-এর সিলেবাসটা দেখে নিই। তাহলে প্রথমে ইউনিট 1-এ আছে রিলেশন অ্যান্ড ফাংশন। 2-এ আছে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন, এখান থেকে টোটাল আসবে 7 মার্ক। প্রথমটায় আসবে 4, তারপরে আসবে 3। অ্যালজেব্রার মধ্যে রয়েছে ম্যাট্রিক্সেস, এখান থেকে ইউনিট 2 থেকে আসবে 10 মার্ক, ম্যাট্রিক্সেসে 6, আর ডিটারমিনেন্টে 4। এই দুটো মিলিয়ে আসবে 10 মার্ক ইউনিট 2। আর ইউনিট 3 ইউনিট 3 রয়েছে ক্যালকুলাস রয়েছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি থেকে আসবে 8 মার্ক, আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে আসবে 7 মার্ক, টোটাল 15 মার্ক। আর ইউনিট 4 থেকে আছে প্রবাবিলিটি। এই 11-এর পর থেকে যেগুলো বাকি 11-এ যে প্রবাবিলিটি শিখেছো তার নেক্সট পার্টগুলো আছে এখানে, এখান থেকে আসবে 8 মার্ক ইউনিট 4। তাহলে সেমিস্টার 3 শেষ। এবার আসবো সেমিস্টার 4 আসবে ফুল মার্ক 40। তাহলে ইউনিট 1 থেকে আসবে ভেক্টর অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি, মানে জিওমেট্রি পোর্শনটা থাকবে। তারপরে আছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি থেকে আসবে 10, আর ভেক্টর থেকে আসবে 5, টোটাল 15। ইউনিট 2-এ আছে ক্যালকুলাসে আসবে ইন্টিগ্রেশন, মানে ডেরিভেটিভের পরে পার্টগুলো ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন থেকে আসবে 9 মার্কস। তারপরে আসবে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, এখান থেকে আসবে 6 মার্কস। তারপর আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকে আসবে 5, এটা খুব সহজ চ্যাপ্টার, এখান থেকে আসবে 5। লিনিয়ার প্রোগ্রাম মানে এলপিপি যেটাকে বলে, এখান থেকে আসবে আপনার 5। তাহলে এই হলো আমাদের সিলেবাস। আর আর পরবর্তী আছে 20 মার্ক প্রজেক্ট। তাহলে টোটাল দুটো সেমিস্টারে 80, আর 20 মার্ক প্রজেক্ট নিয়ে হয়ে যাবে তোমাদের 100 মার্ক। তাহলে 100 মার্ক তোমাদের এক্সাম হবে ক্লাস 11 আর ক্লাস 12-এ। ক্লাস 11-এর আলাদা একটা মার্কশিট হবে, ক্লাস 12-এর একটা আলাদা মার্কশিট হবে, যতদূর এখন পর্যন্ত খবর। পরবর্তীতে কি করবে জানি না ওরা।
তো এই সম্বন্ধে আমরা নেক্সট আমরা 11-এ কিছু যে সেমিস্টার ওয়াইজ টপিক সম্বন্ধে আমরা ভিডিও আপলোড করব। তো এই সম্বন্ধে এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দেবে এবং আজকে এই পর্যন্ত থাক। পরবর্তীতে এই সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেই সম্বন্ধে ভিডিও আনবো। থ্যাংক ইউ অল।